ওই সাদা গাই গরুটাই সারা জীবন তোর গালে জিব্বা ঘুষে ঘুষে জিব্বা পরিষ্কার করবে। কোনো মেয়ে ছেলের প্রেম ভালোবাসা তোর কপালে জুটবি না। এখন স্বপ্নের মধ্যে করতেছে, দুদিন পর বাস্তবে এসে করবে। আচ্ছা মিন্টু, তোর গালটা দেখি তো দেখি তো দেখি তো দেখি। কি করছিস স্যার? ব্যথা লাগতেছে তো। হাসতেছিস কি জন্য? হাসতেছি কি জন্যে? আমার কি মনে হয় জানোস, তুই শালা পূর্বজন্ম একটা সার ছিলি। সার মানে বুঝেছিস তো, বলদ। আর ওই সাদা গাই গরুটা তোর প্রেমে পড়েছিল। এই জন্মে ভাগ্যগুণে তুই মানুষ হয়েছিস, আর সে পারে নাই। কিন্তু সে তোর ভুলতেও পারে নাই, তাই প্রতি রাতে আইসে তোর গালে চুমো খাওয়া যায় আর ভালোবাসার কথা কয়েছে। কি সব আকাত কুকতা করছিস? আমি পূর্বজন্মে সারথি যাব কি জন্য? আমার তো মনে হয় আমি পূর্বজন্মে অনেক বড় কোনো শিল্পী ছিলাম। সারা রাত জেগে বসে বসে আমার গান শোনার জন্য লোকজন সব অনেক দূর দূরান্ত থেকে কাঁথা বালিশ বগলে লয়ে ছুটে আসতো। হ্যাঁ, ভাগ্যদোষে সে সুর আমি হারা ফেলেছি, আর এখন তা খুঁজতেছি। না ঠিক হয়েছিস, খুবই চিন্তার বিষয়। আমার মনে হয় ভগবান আগের জন্মে ষাঁড়ের গলায় সুর দিয়েছিল, বলদরা তখন গাইতে পারতো। আর তোর গান শুনে সাদা গাই গরুটা তোর প্রেমে পড়েছিল। মিন্টু ভাই, একটা গান গা তো এখন। হ গা, তোর না আরেকটা গান বল। এ সময় হ গা না, যন্ত্রপাতি ছাড়া। আরে এখন তো তোর সুর টেস্ট করা হচ্ছে। গা না গা, একটু জোর গলা একটা গান গা। গানা গা গা, জোর গলায় গাবি গেলাম। হ্যাঁ সুর কর। তার কাছে বলি সে অসে নামে, এই পথে যেতে যেতে গান গেছে গিয়ে। তার কাছে বলি সে অসে নামে, এই পথে যেতে যেতে। টান দিছিস কি জন্য? আরে তুই পাড়ার মতো টান দিছিস, কাজ আছে তো, চল না। শোন, আমি যদি পূর্বজন্মে সার হয়ে থাকি, তুই ছিলি একটা পাড়া। ঠিক আছে যা বিলাসী, মাঠে গিয়ে দেরি করিস না, তাড়াতাড়ি আসিস। সেটা তোমার কথা হবে না। শোনো, বলো। বাজার সদাই যা আসিল কাল রাইতেই সব শেষ। স্কুল থেকে ফিরে আসার সময় সব কিন্তু নিয়ে আসতে হবে কইছিলাম। সে তো তুমি কালকে একবার কইছো, আর কিছু করা লাগবে তাই বলো। না, তুমি ভালো ভালো ফিরে আসো স্কুল থেকে। স্বপ্ন দেখতেছি না তো। দিদি আমার কাছে দাও, আমি পুঁতে দিতেছি। শক্ত মাটি তো। দিদি ওইদিকে যাচ্ছিলাম। দিদি কালকে গঞ্জে গেছিলাম, ওই পরিয়ালের লোকে দেখা হয়েছিল, তারে আসতেই কলাম, সে আসবে না কয়েছে। তোমার কথাও কলাম, বাবু লাগে আছিল তো, তাই বেশি কিছু করতে পারিনি। কি তুই তারে আবার আমার কথা কি কইছিস? না তেমন কিছু না, শুধু কলাম আমাদের কথা নাই বাদই দিলাম, এই তোমার জন্য তো সে এই গ্রামে একটু আসতে পারে। সে আমার জন্য এই গ্রামে আসতে যাবি কে? হ্যাঁ, আমি তার কিডা লাগি? আর সেই বা আমার কিডা হয় যে তুই তারে একেবারে কাম কাজ ফালাই রেখে এই গ্রামে চলে আসতে কইছিস? সে তোমার কি হয় সেটা জানি না দিদি, তাই তোমার কথা কলি পারে এই গ্রামের জানি তার গ্রামে একটা টান অনুভূত হয়, আমি সিডা দেখেছি দিদি। দিদি ওই গোবিন্দ কইছে। গোবিন্দ আবার কি কইছে? গোবিন্দ কইছে যে নদী যেমন সাগরের পানে ছুটে চলে, তোমার জন্য পড়ালে টান নদীতে শিরাম। ওরে বাবা, গোবিন্দ দেখে একদম কবি হয়ে গেছে। হ্যাঁ, গোবিন্দ তোরে কবে? গোবিন্দ কোনোদিন সাগর দেখেছে নাকি তুই দেখেছিস? দিদি আমি সাগর দেখিনি, কিন্তু নদী দেখেছি।
সারাদিন খালি ছুঁইতে চলে আর নদীর ছুঁইতে চলা যেখানে শেষ হয়েছে সিডাই হতিছে সাগর। ওই ভূপেন দাদা অনুমান করে সিডাই কইছে। সেটাই কইছিস তোরা সব হচ্ছিস এক একটা মহাপণ্ডিত, বুঝতে পারছিস? তুই একটা, তোদের ওই ভূপেন্দা, মিন্টু, আর তোর ওই যে বন্ধু পৈরা তেমন। শোন, তোকে যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা কত দেখি ভগবান দেখতে কিরম হয়, করে থাকে, তার হাত আছে কি পাও আছে, তোরা চোখ বন্ধ করে সিরাও কই দিবি। না না দিদি, সিডা কেউ করতে পারবি নি। আজ মানুষ দু চোখ বন্ধ করে কেমন করে ঘুমায়, সিডাই কেউ করতে পারল না। তোর সাথে কথা বলাই দিদি তুলসী, এই তুলসী, এই তুলসী, মানুষ আর কাক কি এক হইলে? হ্যাঁ, তুমি এরকম একটা প্রাণীর সাথে আমাকে তুলনা করবে পেলে? তোমাকে আমাকে দেখতে কাকের মতো মনে হয়? আমাকে কেউ কখনো জীবনে এরকম একটা নিচু শ্রেণীর প্রাণীর সাথে তুলনা করে নাই। একটা আহাম্মক পাখি, বেকুব পাখি, কোকিল এসে তার ঘরে ডিম পারে আর সে ডিমে তা দিতে দিতে বাচ্চা ফুটে। এরকম একটা বেকুব পাখির সাথে তুমি আমাকে তুলনা করবে পারলে? যে পাখি নিজের ডিমে বোঝে না, পরের ডিমে বোঝে না, এরকম একটা পাখির সাথে তুমি আমাকে তুলনা করবে পারলে? সেটাও ভালো, বাচ্চা তো ফুটায়, নষ্ট তো করে না। তোমাক দিতে তাও হবে না নি? কাল দেখি নাই এক কাপ চাও তো হাতে তুলে দিতে পারো নাই, কাঁপতি কাঁপতি ফেলা দিছ। আর গোবিন্দ দা এসে কি কইলে? বলদ কইলে, বলদ। আরে না না, ও বলদ কয় নাই, ও কইছে বলদের কাম কি ছাগল দিয়ে হয় নাকি? মানলাম ছাগলই কয়েছে, তো তাকে তো কিছু করতে পারলে না, তখন তো চুপ করেছিলে। আর আমি বলদ কইছি তো গায়ে জ্বালা ধরেছে না? হ্যাঁ, জ্বালা চড়ে জানি ফসকা পড়ে যাচ্ছে। থাকো তোমার ফসকা নিয়া। এ তুলসী, এ তুলসী, তুমি আমার কাকি কর, বলদ কর, আমার সিটি জবাব খান দাও। আর সিটি জবাব না দাও তো সিটিটার ফেরত দাও। ওরকম সিটি তো সেরকম সিটি তো লেখন যায় না। হ্যাঁ, এ তুলসী, বহুত কষ্ট করে, অনেক কষ্ট করে গোবিন্দ দিয়ে বিরাট জায়গা থেকে লিখেছি। আমি অন্য কোনো জায়গায় ট্রাই করি। এ তুলসী, এই যে আমি আপনারে কি কইছি? আমি আপনার কইছি না যে আপনার চিঠি আমি এখনো পড়তে পারিনি। আপনি কেমন লিখছেন না লিখছেন সেটা তো আপনি আপনার চিঠি না পড়ে বুঝতে পারবো না, তাই না? জি। তাহলে এরকম কাঁঠালে আঠার মতো পিছনে লেগে রয়েছেন কিসের জন্য? না দিওয়ানি, আমি করছিলাম কি যে গরু একটা উপকারী জন্তু, তার 4টি পা আছে, একটি লেজ আছে। গরু আমাদেরকে কি কতি যাচ্ছেন না যাচ্ছেন আমি খুব ভালো করেই বুঝতে পারিছি। আসলে না, আপনার কাছে চিঠিটা নিয়ে আমার কোনোভাবে উচিত হয় নাই। আমি অনেক অন্যায় কাজ করে ফেলেছি আপনার চিঠি। কি করছো? কালকেই আমি আপনার চিঠিটা ফেরত দেওয়ার ব্যবস্থা করব। আরে কি করছো, কি করছো? দিওয়ানি, 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 তোমার দোহাই লাগে দিওয়ানি, শুনো, তুমি তুমি আমার ভুল হয়ে গেছে। তুমি যে কোনো শাস্তি দিলে আমি শাস্তি মেনে নেবো। ধরো এই রোদের মধ্যে তুমি যদি বলো খায় থাকার জন্য, আমি গাছের নিচে খাড়ে থাকবো, তারপর দুপুর একবার খালি খায় আসবো। তুমি যা কমেন তাই শুনো দিওয়ানি। তুমি ছাড়েন, আমি দাঁড়ায় থাকতে বলে আপনি রোদের মধ্যে গাছের ছায়ায় দাঁড়ায় থাকবেন? দিওয়ানি, আরে ধুর, তুলসী তোর এই কথা কলো? কাকের ভাষায় দেন কি? ও মনে পড়ছে, কাকের ভাষায় কোকিলের ছাও। হাসি বন্ধ করে কি করা যায় সেটা চিন্তা কর। আমাকে হাসিটা শেষ করে নি, নাহলে পেট ফেটে মরে যাবো নিজে। চল কনে, ওই নদীর পাড়ে জঙ্গলে গিয়ে কাকের বাসা খুঁজে বের করি, তারপরে সেখান থেকে কোকিলের ডিম এনে বাচ্চা ফুটাবনি। ও, আর সেটা নিয়ে এসে বসে বসে ডিমে তা দিব। আরে গাধা, কোকিলের কাম কি মানুষের দি হয়? কোনোদিন শুনেছিস মানুষ ডিম ফুটাতে পারে? কে মানুষ ফুটাবি কে? সেটা তো মুরগি ফুটাবি, তোর বাড়ি মুরগি নেই? আরে সেদিন ভূপেন্দা কত না যে সব ডিমই হতিছে গিয়ে এক, সেটা মুরগির ডিমই হোক আর পাখির ডিমই হোক, সেটাতে যে কেউ চাপ দিলি সেটা ফুটবি। চল না
ভূপেন্দা তার মিথ্যে কথা করতে পারে না। আরে চল আগে ডিম খুঁজে বের করি। ঠিক করছিস? হ্যাঁ চল চল। কি হলো চল না। কিরে কি হয়েছে? দুজন কোনে যাতেছিস? নদীর পাড়ে জঙ্গলে যাতেছি। নদীর পাড়ে জঙ্গলে কেন? কোকিলের ডিম খুঁজে আনতি। কিসের ডিম? কোকিলের ডিম। কোকিলের ডিম দিয়ে কি করবি? তুলছি নাকি ওরা কয়েছে এই কোকিলের ডিম ফুটানোর ক্ষমতা নাকি ওর নেই, সেটাই প্রমাণ করতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি বিষয়টা দাঁড়াইছে কি, তুই আর মিন্টু মিলে গিয়ে এখন কোকিলের ডিম খুঁজে বের করবি, তারপর কোকিলের ডিম রে তা দিয়ে মিন্টু ধরে বাচ্চা ফুটাবে, তারপর তুলসীরে প্রমাণ করবে যে কোকিলের ডিমের সাথে বাচ্চা ফুটাতে পারে। ও সেটাই তো। এই কারা 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 একটু হাসি নিয়ে হাসি নিয়ে। একজন একটা কথা কইছে আর যে কইছে সে হচ্ছে তোর প্রেমের মানুষ। প্রেমের মানুষ একটা কথা কইছে সেটা প্রমাণ করতে হবে না? কিরে মন্টু কি কথা ঠিক? এই শোন 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 এদিকে 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 আর একটা হাসি নেই। এই কোকিলের ডিম খুঁজার জন্য দরকার লাগলে আমি তখন সামনে। ঠিক আছে তাহলে চল। একটু হাসি নেই হাসি নেই। তুই তুলসীরে কোকিলের ডিম বাচ্চা ফুটে তার প্রমাণ করবি। দোস্ত ভালো 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 ভালো, তুই তো খুবই কর্মঠ দেখতেছি। এরকম করতেছিস কেন? একটু চা খাবো না? ও হারে পাতে আছে হারে আছে, ট্যাংরা মাছ দিয়া বেগুন রান্দার হারি আছে, আউশের চালের ভাত রান্দার হারি আছে, হাইটা আছে বাসন আছে হারি আছে। হার মুখের দিকে চাই কি দেখেন? আমারও বাইর হয়ে ঝলমল করতেছে মনে হতেছে, যেমন করে চাই চাই দেখতেছেন চোখের পলক তো ফুটতেছেই না। কিরাম করে পড়বে? ধান্দাবাজির টাকা ফেটে গেলে রূপ তো আগুন হয়ে ঝলকাবি, পলক পড়বি কিরাম করে? হ্যাঁ কিরম কথা কয়? আই কিরে আপনি সাপের খেলা দেখবে আসিছেন? সেটা তো এখন দেখান যাবে না। না আমার মোহনের পেডি লাগিছে, কাল রাতক্ষণ কিছু খাতিছে না। যা মুন্ডে দুধ কলা কিছু খাওয়াই। ধান্দাবাজি রাইখে কড়াই গন্ডা আমার 30 টাকা মাটিতে ফেলো ফেলো করছি, তা না হলে পরে একেবারে কি হ্যালো না ফেলে কি করবেন? কি করবেন? মারবেন? ও মা গো আমারে মারি ফেললেন। টাকা জানো মারি কি অভিনয় শুরু করেছে? তোমরা কে আছো? কেউ নেই। আমার টাকা ফেলাও, আমার টাকা ফেলাও। কি হইছে? ওই ইয়াল এ আপনি আমার দিদি লাগেন গো, ওই টাকা চালা আমারে মারি ফেললেন না। আরে থাম আচ্ছা এই থাম। আচ্ছা শুনেন, আপনি আমার কথাটা শুনেন, আপনি আমার কথাটা শুনেন। আমি তার কাছে হাড়ি পেতেল বিক্রি করেছিলাম, আমি বলেছিলাম যে আমি তার কাছ থেকে টাকাটা নেব বিকাল বেলা পরের দিন। সে টাকা না দিয়ে উল্টে আন ফাবর দিচ্ছে। আমি টাকা চাচ্ছি, সে এখন টাকা দিচ্ছে না। আচ্ছা তোমার কই দেখিছি বলে মনে হয়। হ্যাঁ দেখেছেন, আমি হাড়ি বাতিল বেশি, এই হাড়ি বাতিল বেশি 10 গায়ে বেশি বেশি বেরি। আমি তো মনে করেন যে চিনতেই পারেন। আরে এই গেল গো এই সরি আরে
এক কাপ চা দে রে দিনু, ভালো করে দিস। বাজারে জিনিসপত্রের দাম বাড়িয়ে যাওয়ায় তোর চায়ের স্বাদও যেন দিন দিন কমতেছে, বুঝতেছিস? চায়ের স্বাদ সবসময় ভালো হবে না নে, সেই দিন ভুলে যাগো কাকা। কেন, তুই কি চায়ে চিনি দেওয়া বন্ধ করে দিছিস নাকি? আর সেটাই করতে হবে মনে হচ্ছে, চিনির দাম যা দিনে দিনে বাড়তিছে। দিনু, যে কাকা গ্রামে নতুন মনে হচ্ছে। হ্যাঁ, তা কার বাড়িতে যাচ্ছে গো কাকা? সেটাই তো ভাবতেছি, কিন্তু মেয়েটার ভাবসাব দেখতেছ? অত শত বুঝিনি। ধর, তাহলে এক কাজ কর, ওই লিখে রাখিস। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কি করে, ঘরে ঘরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে। আমার কেটা ফলাই দিল রে, আমার বাজা গেল রে, আমার বাজা। আমি না গো ফেরিওয়ালা, ভূত, ভূতের মনের ঘরে চোর ঢুকেছে। ঢং করতেছ? আমি না গো ফেরিওয়ালা, ভূত। ভূত না, ভূতের মনের ঘরে চোর ঢুকেছে। ভূতের মনের ঘরে চোর ঢুকেছে না? আমার লাগে ঢং করতেছ, ঢং করতেছ। মনে করো আমি বুঝতে পারি না কিছু, না কিন্তু বুঝতে পারি না। আমি এনে বসে গোসল করবার আসলে তুমি আমার গায়ে পানি ছিটা দাও, আমার ধাক্কা দিয়ে আজকে ফালাই দিলে, আমার দিকে সাবান গায়ে দাও সাবান মাখার জন্যে। মানে মনে করো আমি কিছু বুঝতে পারতেছি না। না মানে বয়স আমার আমোদে পাকিছে, হাওয়ায় পাকিছে না। আমি আবু, আমি কি আবু? আবু কি না? আবু রে চিনো না? আনু আর আবু ক্লাস ওয়ানের বইয়ে পড়ো না? আনু আর আবু দুই ভাই। আনু মনে করো আম গাছ থেকে আম পাইরে খাচ্ছে, আর আবু চাইছে দেখছে। আমি কি সেই আবু? মনে পড়িছে, তালি পরে আপনি হইতেছেন সেই আবু। আপনার সামনে আনো গাছে উঠে আম পাড়ি খাচ্ছে, আর আপনি চায়া চায়া দেখতেছেন। আমি আবু না? এ মাইয়া, এ আমি আবু, আমি আবু। আনু আমার ভাই আম পাইরে খাচ্ছে, আমি চাই চাই দেখছি। আমি আবু, আমি আবু। আপনি তাই করবেন, আপনি আবু না? এ মাইয়া, এ আমার লাগে ঢং করতেছে, আমি কিছু বুঝাই না। এ মাসি কোথায়? মাসি বুড়ির আমি ডাকতেছি। এ মাসি, এ মাসি, চুপ।